আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন জেলায় দোয়া মাহফিল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় খতমে শিফা ও দোয়া মাহফিল করেছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিএনপি। আয়োজক ছিলেন উত্তর জেলা বিএনপির নেতা সালমান ওমর খান রুবেল। নরসিংদীর রায়পুরায় বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে চান্দেরকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল। সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি রব্বানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহান। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সমবেত প্রার্থনা আয়োজন করেছে রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল আয়োজন করেন। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে ভোটের হাওয়া। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সে নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন তা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার ভোটারদের কথা। সুষ্ঠু নির্বাচন ভালোভাবে হয়, সৎ চরিত্রবান লোক দেশে প্রতিষ্ঠিত হোক, এটি আমাদের আশা আকাঙ্ক্ষা। আমরা যারা নারী আছি তারা রাস্তায় চলাফেরা করতে গেলে যেন অবশ্যই নিরাপদ বোধ করি এমন মানুষকে আমরা নির্বাচিত করতে চাই। আমরা এমন ব্যক্তিকে ভোট দিব যে যারা আমাদের সাতক্ষীরা জেলা রাস্তাঘাট প্রচুর অবনতি, খুব খারাপ অবস্থা, যারা এই উন্নয়নের দিকে অগ্রসর হবে, যুব সমাজকে নিয়ে সামনে এগিয়ে যাবে, এরকম চিন্তাধারা যারা করবে আমরা তাদেরকেই আর কি আশা করি যে তাদেরকেই আমরা ভোট দিব। দ্রব্য জিনিসের দাম যাতে কমতি থাকে এবং শীতল থাকে এই ব্যক্তিকে আমরা ভোট দেবো এবং এই ব্যক্তি জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যে কোনো দলের। সরকারের কাছে যে বর্তমান সরকারের এমন একটা পরিবেশ তৈরি করবে যে আমার ভোটটা আমিই দিতে পারবো। আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেবো, যারা এলাকার রাস্তাঘাট উন্নয়ন করে, তারপর প্রতিষ্ঠানের উন্নয়ন করবে, জনগণের সেবা করবে, এরকম ধরনের প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি। আমরা এমন প্রার্থীকে ভোট দিতে চাই যে নারীদের সুরক্ষা দিবে। আমি এবার তো নতুন ভোটার আর একজন নারী, সুতরাং আমি চাইবো যে এমন কেউ বা কাউকে আমি ভোট দিই যে নারীর উন্নয়নে বা আমাদের সুবিধা নিরাপত্তা যে খেয়াল রাখবে এমন কাউকেই ভোট দেবে। রাইটগুলোকে নিয়ে মাননীয় এমপি মহোদয়ের সাথে সরাসরিভাবে কথা বলতে পারি, সেই ধরনের একটা সুযোগ বা জনমতের প্রতিফলন যেন সৃষ্টি করা হয়। আগামী নির্বাচনে আমরা ভোট দেবো যারা গরিব মানুষের সঙ্গে থাকবে, যারা গরিব মানুষের দেখাশোনা করবে। আমরা এমন লোককে ভোট দেবো সেই জন্য আমাদের পাশে থাকে, উন্নয়ন করে। মনে একটা প্রার্থী চাই যে গরিব মানুষের পাশে থাকে এবং ন্যায় ন্যায্য লিগালভাবে চলে, চাঁদাবাজি টেন্ডারবাজি এমন লোক আমরা চাই না। জনবান্ধব নেতাকেই আমরা আগামী দিনে ভোট দেব। সমাজে যে সন্ত্রাসের যে একটা মহড়া চলছে বা সন্ত্রাস যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মাদক যেভাবে সমাজকে মানে ধ্বংস করছে, আমরা চাই যে প্রতিনিধি মানে জনপ্রতিনিধি যে হবে সে যেন এইগুলোর বিরুদ্ধে কথা বলে। এবারে অন্যান্য সংবাদ। দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে বিএনপির একটি অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই রাজনীতি করে যাচ্ছে। দলের পক্ষ থেকে এদেরকে চিহ্নিত করে প্রতিহত না করলে দিনে দিনে বিএনপির ভোট কমে যাবে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, 2 দিন আগে মুলাদী উপজেলায় এলজিইডি সচিব, জেলার ডিসি সহ পুলিশের একাধিক কর্মকর্তা একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। বিএনপির একাংশ সেই অনুষ্ঠান পণ্ড করে দিয়েছিল বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নরসিংদীর রায়পুরা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে গণপিটুনিতে ফখরুল ইসলাম বলি নামে এক যুবক নিহত হয়েছেন। বেগমগঞ্জ মডেল থানার ওসি এম.এ. বারী জানান, নিহত যুবকের বিরুদ্ধে 2টি ওয়ারেন্ট সহ অস্ত্র ও বিস্ফোরক আইনে 5 থেকে 6টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। স্থানীয়রা জানান, সকালে চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান 20,50,000 টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বের হয়। পথে বলি ও তার লোকজন মিজানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা সেখানে গিয়ে বলিকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ করে ও এলাকায় বলির সংশ্লিষ্ট একটি স্থানে হামলা চালায়। দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কুড়িগ্রামে নাগরিক ঐক্যের সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এর আগে রাজারহাট উপজেলা ও কুড়িগ্রাম জেলা কার্যালয় উদ্বোধন করেন তিনি। বরিশালে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে নাগরিক ভাবনায় গোলটেবিল বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান আলোচক ছিলেন সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। ভোলায় দারিদ্র্য হ্রাস ও নারী ক্ষমতায়নে ক্ষুদ্র ঋণের প্রভাব মূল্যায়নে গবেষণামূলক আলোচনা হয়েছে। এতে অংশ নেন ইমাম, উদ্যোক্তা, সংবাদকর্মী, ক্ষুদ্র ঋণ গ্রহীতা ও ইউপি সদস্যরা। গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ ও নাগরিক ভাবনা বিষয়ে সংলাপ হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রংপুরে সাইকেল র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা। বক্তব্য রাখেন এমজেএফ এর নির্বাহী পরিচালক শাহিন আনাম, কানাডিয়ান হাই কমিশনের উপদেষ্টা সাফিনা আলম ও অন্যরা। শেষে চিত্রাঙ্কনের বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদাউল হক মাইজ ভান্ডারী স্মরণে চট্টগ্রামে নাগরিক শোক সভা হয়েছে। এতে বক্তৃতা করেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মঞ্জুরুল আলম সহ চট্টগ্রামের বিশিষ্টজনেরা। রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বাড়াতে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ চলছে। উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী মোট 52 জন শিক্ষার্থীকে 6,155 টাকার বৃত্তি চেক বিতরণ করা হয়েছে। গাইবান্ধার সাঘাট উপজেলার পদম শহরে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ হয়েছে। লালমনিরহাটে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে হরিজন সম্প্রদায়। মেহেরপুর সদর উপজেলায় বাল্যবিবাহ, মাদক, আত্মহত্যা এবং পানিতে ডুবে মৃত্যু রোধে সচেতনতামূলক সভা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দ ডক্টর এনামুল কবির। মেহেরপুরে রাজনগর দাখিল মাদ্রাসার ছাত্রদের কম্বল বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে 500-এর বেশি নিম্ন আয়ের পরিবারকে মশারি বিতরণ করেছে সিটি কর্পোরেশন। উপকারভোগীদের হাতে মশারি তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজিদ। রংপুরে নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী, সেরা শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।